ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কাছে বারবার একটা বিষয় মনে হতে পারে যে আমি কেন বারবার একটা বিষয় নিয়ে এতবার ভিডিও করি। এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমি চাই যে আমার যে ছোট ভাই বোনরা আমাকে ফলো করে তারা যেন সর্বদা সঠিক সময় অথেন্টিক নিউজটা পায় এবং ভর্তি পরীক্ষা রিলেটেড তারা যেন একদম আপ টু ডেট থাকে। সেজন্যই আসলে আজকের এই ভিডিও। কৃষিগুচ্ছ 2024-25 নিয়ে আমাদের কাছে বেশ কিছু নতুন আপডেট আসছে এবং বেশ গুরুত্বপূর্ণ তথ্য আসছে। এই সকল বিষয় প্রত্যেকটা অ্যাডমিশন স্টুডেন্টের জানা উচিত। ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমন ইবনে তারিক, পড়াশোনা করছি কৃষি অনুষদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গ্লান্স অফ অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা। তোমরা হয়তো সবাই জানো যে এবছর কৃষিগুচ্ছ নেতৃত্ব দেবে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবছর কৃষিগুচ্ছ আসলে বেশ একটা চমক ঘটায় ফেলেছে। বিগত বছরগুলোতে যেটা হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরেও একজন স্টুডেন্টদের শূন্য থেকে শুরু করার জন্য হাতে আরও 1 থেকে 1.5 মাসের মতো সময় থাকে শুধুমাত্র ডেডিকেটেড কৃষিকে টার্গেট করে প্রিপারেশন নেওয়ার। অনেকে এই কৃষি এক্সামটাকে ব্যাকআপ হিসেবে নেয়, কিন্তু এবার যেহেতু ভর্তি পরীক্ষা 12 এপ্রিল, যেটা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ভর্তি পরীক্ষার আগেই, অর্থাৎ এবার আর কৃষিকে আলাদা ব্যাকআপ হিসেবে ধরে রাখার কোনো সুযোগ নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন পরীক্ষা হবে, সেই বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের সাথে কৃষির প্রিপারেশনও তোমাকে প্যারালালি নিতে হবে। কৃষি দিন দিন কিন্তু কৃষির গুণগত মান আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তুমি যদি তোমার স্বপ্নের কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, আগামীর জন্য একটা উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে চাও, তোমার জন্য প্রিপারেশন নেওয়ার সময়টা এখনই। কৃষিগুচ্ছের আবেদন শুরু হচ্ছে আগামী 15 ফেব্রুয়ারি থেকে এবং আবেদন শেষ হবে 16 মার্চ। পরীক্ষার তারিখ আমি আগেই বললাম 12 এপ্রিল। টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে 12টা। এই 1 ঘন্টার সময় তোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষিগুচ্ছের আবেদন ফি রাখা হয়েছে 1200 টাকা। তুমি আবেদন যখন করতে যাবা তখন সার্ভিস চার্জ সহ হয়তো 1230 টাকার মতো কাটতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, আবেদন যোগ্যতা কত। আবেদন যোগ্যতার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এইচএসসি সায়েন্স থেকে 2023 এবং 2024 সালে পাস করতে হবে। এখানে কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এখানে কিন্তু সায়েন্স ব্যতীত অন্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। জিপিএ এর হিসাব তোমার এসএসসিতে অবশ্যই ন্যূনতম 4 থাকতে হবে এবং এসএসসিতে অবশ্যই ন্যূনতম 4 থাকতে হবে। কিন্তু এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে তোমাকে ন্যূনতম অবশ্যই 8.5 থাকতে হবে। যদি কোনো স্টুডেন্ট জিপিএ এরকম হয় যে এইচএসসিতে সে জিপিএ 5 পাইছে, এসএসসিতে পাইছে 3.5, দুটার যোগফল কিন্তু 8.5 ঠিকই হচ্ছে, কিন্তু তারপর সে পরীক্ষা দিতে পারবে না। কারণ এই যে এসএসসিতে বলছে ন্যূনতম 4 পাইতে হবে, কিন্তু তার তো এখানে এইচএসসিতে ন্যূনতম 4 নাই, তার হচ্ছে 3.5, এই জন্য সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে সাবজেক্ট। এসএসসিতে তুমি যে সাবজেক্টে হও না কেন, তোমার হায়ার ম্যাথ থাকুক বা কৃষিকা থাকুক, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এটা তোমাকে থাকতে হবে এবং এই 4টা সাবজেক্ট তোমাকে অবশ্যই পাস করতে হবে। তোমার 4th সাবজেক্ট হিসেবে ম্যাথ আছে, সেটাতে তুমি ফেল করছো, তুমি পরীক্ষা দিতে পারবে না। যদি এরকম হয় তোমার 4th সাবজেক্ট হিসেবে ম্যাথ নাই, ম্যাথের পরিবর্তে অন্য কোনো সাবজেক্ট আছে, তুমি কিন্তু এক্সাম দিতে পারবে না। তোমার 4th সাবজেক্ট হিসেবে তোমার বায়োলজি নাই, কিন্তু বায়োলজির পরিবর্তে হয়তো জিওগ্রাফি বা কৃষি শিক্ষা আছে, ইন্টারমিডিয়েটের কথা বলতেছি, সেরকম হলেও কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তোমাকে এই 4টা সাবজেক্ট থাকতে হবে এবং 4টা সাবজেক্ট তোমাকে পাস করতে হবে। এবার আসি যে টোটাল আসলে কত মার্কসের পরীক্ষা হবে। টোটাল হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে। 100 মার্কসের ভিতরে তোমার বায়োলজিতে থাকবে 30 মার্ক, যেটাতে বোটানিতে 15 এবং জুলজিতে 15, কেমিস্ট্রিতে থাকবে 20, ফিজিক্সে 20, ম্যাথে 20 এবং ইংলিশে থাকবে হচ্ছে 10 মার্ক। এই টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন মেরিটটা হিসাব করা হবে তোমার এই 100 মার্কের এমসিকিউতে তুমি কত স্কোর পাইলা সেটা, আর তোমার জিপিএর উপরে কত মার্কস থাকবে, এই তথ্যটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আগামীতে সার্কুলার প্রকাশ পেলে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। সার্কুলার হওয়ার পরে আমার কিন্তু সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর হচ্ছে যে 100 মার্কের পরীক্ষা তোমার পাস মার্ক কিন্তু 40। আরো যে তথ্যগুলো জানতে পারে সেটা হচ্ছে এবছর ফ্রিডম ফাইটার কোটা থাকবে 3%, প্রতিবন্ধী কোটা থাকবে 1%, অনগ্রসর জাতিগোষ্ঠী বা উপজাতি কোটা থাকবে 1%। টোটাল আসলে আসন সংখ্যা কত হবে এই 9টা কৃষি বিশ্ববিদ্যালয় মিলে, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই। সেটা কিন্তু ওই সার্কুলার উল্লেখ থাকবে এবং সার্কুলার ভিডিওতে সেটা উল্লেখ বিস্তারিতভাবে বলা থাকবে। এখন এটা গেল কৃষিগুচ্ছ সম্পর্কে একদম প্রাথমিক ধারণা। তুমি একটা চিন্তা করো, অন্য বছর কৃষিগুচ্ছের প্রিপারেশনের জন্য যে হাতে সময়টা থাকে, সে তুলনায় কিন্তু এবারের সময়টা আমি বলবো তুলনামূলক অনেক কম। অন্য সকল কিছুর সাথে প্যারালালে তোমার এটা প্রিপারেশন নিতে হবে। বিগত 3 বছর ধরে আমরা এক্সাম বেসটা পরিচালনা করতেছি এবং আমাদের এক্সাম বেস থেকে কৃষিগুচ্ছ সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পেয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আমরা আগামী 20 জানুয়ারি থেকে ডেডিকেটেড এগ্রিকালচার এক্সাম বেস চালু করতেছি। তুমি যদি শূন্য থেকে একদম কৃষিগুচ্ছের প্রিপারেশন নিতে চাও, আমাদের সাথে চাইলে যুক্ত হতে পারো। আমাদের এই এক্সাম বেসের এই কোর্স ফি মাত্র 350 টাকা। ভর্তি প্রসেস খুবই সহজ। এখানে 2টা নাম্বার আছে, এই 2টা নাম্বার নগদ, বিকাশ, রকেট 3টা অ্যাকাউন্টই আছে। 350 টাকা সেট মানি অথবা ক্যাশ ইন করে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা চেক করে নেব ইনশাল্লাহ। আর আরেকটা অনুরোধ তোমাদের সবাইকে করব, এই 20 জানুয়ারির পরে তুমি যদি ভর্তি হও, এখন যেমন আমি 20 জানুয়ারি থেকে ডেইলি একটা করে অধ্যায়ের এক্সাম নিতে পারতেছি, তুমি যদি পরে ভর্তি হও তখন কিন্তু তোমাকে ডেইলি 2টা বা 3টা চ্যাপ্টারের এক্সাম দিতে হবে, যেটা কিন্তু তোমার জন্য প্রিপারেশনটা একটু কঠিন হবে। হাতে সময় থাকতে এই সময়টাকে কাজে লাগাও, সময় নষ্ট করো না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।